অপু ভাই, আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। আমার মনে হচ্ছে অপু ভাই ইদানিং ওমরের সাথে একটু বেশি করতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? তো গাইস, বর্তমানে টিকটকে ঢুকলেই শুধু দেখি কন্ট্রোভার্সি। একবার ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলে অপু ভাই, একবার অপু ভাইকে থ্রেড দেয় ওমর অন ফায়ার। আসলে অনেকে এখনো জানে না তাদের মধ্যে কি নিয়ে এত ঝামেলা এবং কি নিয়ে এত সমস্যা হচ্ছে। অনেকে মনে করে অপু ভাইয়ের হয়তো ভিউ কমে গেছে আর তার ফেমাসিটি কমে গেছে, যার কারণে ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলে সে আবারও ট্রেন্ডিংয়ে আসতে চাচ্ছে। আসলে বর্তমানে অপু ভাই যেইগুলো করতেছে এইগুলো দেখলে যে কেউ বলবে অপু ভাই লাইক কমেন্ট পাওয়ার জন্য এইগুলো করতেছে। কারণ কিছুদিন আগে অপু ভাই একটা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওটাতে অপু ভাই বলে তার ওই ভিডিওটাতে যদি 5 মিলিয়ন ভিউ হয় তাহলে সে ওমর অন ফায়ারকে ব্র্যান্ড বলে মেনে নিবে এবং সে তার কাছে ক্ষমা চাইবে। তো গাইস, যদিও অপু ভাই ওমরের সাথে এই ঝামেলাগুলো করতেছে ভিউ পাওয়ার জন্য, তবুও এর পিছনে রয়েছে অন্য আরেকটা কারণ, সেটা এখন তোমাদেরকে আমি জানাবো। আসলে তাদের মধ্যে প্রথম ঝামেলাটা শুরু হয় 2025 সালের শুরুতে। 2025 সালের শুরুতে অপু ভাই একটা ভিডিও আপলোড করে এবং সেইখানে বলে 2025 সালে নতুন কিছু নিয়ে আসবে এবং নতুন কিছু দেখাবে। তারপর সেই ভিডিওটাতে ওমর অন ফায়ার নাকি কমেন্ট করে এরা তো প্রতি বছরই একই কথাই বলে, তো এই বছরও কি চুল কাটবে নাকি? তো গাইস, ওমর অন ফায়ারের এরকম কমেন্টস দেখে অপু ভাই অনেকটাই রেগে যায় এবং ভিডিওর মধ্যে এসে এবং লাইভে এসে ওমর অন ফায়ারকে একের পর এক রোস্ট করার চেষ্টা করে এবং তাকে ছোট করে কথা বলে। শুধুমাত্র এতটুকুই না, ওমর অন ফায়ারের একটা ছবি বানিয়ে অপু ভাই তার বাথরুমে ঝুলিয়ে রাখছে এবং সেইখানে গিয়ে ভিডিও করছে আর দেখাইছে, আর সেই ভিডিওতে বলছে তোমাদের আব্বুকে আমি আমার বাথরুমে ঝুলিয়ে রাখছি এই কারণে যেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমাদের আব্বুকে আমি দেখতে পারি। তো গাইস, আমার মনে হয় বর্তমানে এইগুলার পিছনে কিছু অডিয়েন্সই দায়ী, কেননা তারা ওমর অন ফায়ারের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে টোকাই অপু ভাই, ওমর অন ফায়ার ব্র্যান্ড, অমুক ব্র্যান্ড, তমুক ব্র্যান্ড, এবং অনেকেই আছে অপু ভাইয়ের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে অপু ভাইয়ের ভিউ কমে গেছে যার কারণে সে এখন তার অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ভিডিও করতেছে এবং সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে ওমর অন ফায়ার ব্র্যান্ড। তো গাইস, বর্তমানে এই যে মানুষগুলা ওমর অন ফায়ার ব্র্যান্ড এই যে এইগুলা লিখে বা এইগুলা প্রচার করে, তো এইগুলা যে কেউ দেখলে বলবে যে ওমর অন ফায়ার কি তোদের আব্বু লাগে যে তোরা এইভাবে ব্র্যান্ড বলিস? তো তার কারণে বর্তমানে অপু ভাইকে বলতে দেখা যায় যে সে সবসময় বলতেছে যে তোমাদের আব্বুকে তো ঝোলাই দিছি, তোমার আব্বুকে তো বাথরুমে ঝোলাই দিছি। তো এই কারণেই অপু ভাই এই আব্বু শব্দটা ইউজ করে। তো গাইস, আশা করি তোমরা ভিডিওটার সব কিছুই বিস্তারিত বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর তোমার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবা।